আসসালামু আলাইকুম বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগে 13 থেকে 20তম গ্রেডের 17টি পদে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এটা। ক্রমিক নং 1 পদের নাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, বেতন 26,590 টাকা। যোগ্যতা স্নাতক পাস হতে হবে, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এই 1 থেকে 2 নং পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা একটি, বেতন 24,680 টাকা। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এই পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 11টি। এখানে বেতন স্কেল 20তম গ্রেড, বেতন 20,010 টাকা সর্বোচ্চ। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই পদের জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার নিয়মাবলী: আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত পদসমূহের মূল কপি, সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। 1 নম্বরে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে pb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী এবং অন্যান্য শর্ত প্রযোজ্য ও তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে www.powerdivision.gov.bd পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15 জুলাই 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ তারিখ ও সময়
4 আগস্ট 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও বিধান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 4 নংয়ের পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সময় 223 টাকা এবং 5 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা যে কোনো পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2 ও 4 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতি রেখেই বাতিল বলে গণ্য হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বন্ধুরা, আবেদন শুরু হবে 15/7/2024 সকাল 10 ঘটিকায়। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।